বাংলাদেশ উইন্ডিজ তৃতীয় শেষ ওয়ানডে নিয়ে আমাদের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, তৃতীয় ওয়ানডে ৩০০ হলো না, বাংলাদেশ থামলো ২৯৬ রানে, এ নিয়ে কি বলবেন আপনি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন ২৯৬ রান তো অনেক রান, মানে এই উইকেটের বিবেচনা অনেক রান। তারপরেও আমাদের আক্ষেপ আছে, বলছি আমরা ৩০০ হলো না। আপনি যে কোশ্চেনটা করেছেন ৩০০ হলো না, এটাই বড় কোশ্চেন যে বাংলাদেশ দল যখন ২০ ওভারে এন্ট্রি করেছে, ৩০ ওভারে ১৯২ রান, মানে বাকি ২০ ওভারে যদি ১২০ও আসতো তাও কিন্তু ৩১০ রান হয়, সেটা হয়নি। তার মানে পরের ২০ ওভারে মানে 8টা উইকেট হাতে রেখেও আমরা ১০০ করতে পারিনি, মানে ১২০ করতে পারিনি, ১০২ রান করেছি। যেখানে ২০ ওভারে আশা করা ছিল ১৫০ অথবা ১৩০ রান অ্যাটলিস্ট, সেটাও কিন্তু হয়নি। তার মানে আমরা ওই সময়টাতে খুব বাজে ব্যাট করেছি। আপনি যে কোশ্চেনটা করেছেন সেটাই, যে বাংলাদেশ দল ৩০০ করতে পারেনি। তবে উইকেটটা আগের থেকে ভালো মনে হয়েছে, আগের থেকে একটু ভালো। আবার এমনটা নয় যে উইকেটটা হবে ৩২০ রান বা ৩৩০ রানের। বাংলাদেশ দল শুরুর দিকে দারুণ ব্যাট করেছে এবং পরের দিকে সেটা ক্যারি করতে পারেনি। তারপরেও যে রানটা হয়েছে এটা জয়ের রান। আমার মনে হয় যে আর একটু ভালো ব্যাট করতে পারতেন শান্ত বা হৃদয়। হৃদয় অনেক বল কিল করেছেন, ৪৪ বলে মাত্র ২৮ রান করেছেন, যেখানে ৪৪ বলে ৫০ অথবা ৪৫ রান করতে পারতেন অ্যাটলিস্ট, সেটা করতে পারেননি। শান্ত ক্যারি করতে পারেননি, বড় ইনিংস খেলতে পারেননি, অথবা বাকিরাও সেরকম করতে পারেনি। রিশাদকে আগে নামানো হয়েছে, সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি। এক কথায় বাংলাদেশ দল পরের ২০ ওভারে খুব একটা ভালো ব্যাট করতে পারেনি। তারপরেও যে রানটা হয়েছে এই রানটা সিরিজ জয় এবং ম্যাচ জয়ের জন্য যথেষ্ট, এটা বলতে পারি। মাঝার, যেমনটি বলছিলেন কালো পিচে খেলা, তারপরেও কিন্তু ৭ বছরের মধ্যে মিরপুরে বাংলাদেশের একটা সর্বোচ্চ রান, এ নিয়ে কি বলবেন আপনি? অবশ্যই অবশ্যই, যে সৌম্য এবং সাইফের যে পার্টনারশিপটা, এটা তো অনেক রেকর্ড হয়েছে। ৪৫ ইনিংস পর একটা পার্টনারশিপ এসেছে ওপেনিং থেকে, এছাড়া ২৬ বা ২৭ ইনিংস পর একজন ভালো দুটা পার্টনারশিপের আমরা রেকর্ড দেখলাম। এটা আসলে বলতেই হবে যে বাংলাদেশের এই যে রানটা, এই রেকর্ডটা, এটা ওই ওপেনিং পার্টনারশিপটা সেখান থেকে কিন্তু এসেছে। এবং অবশ্যই আমি যেটা বলছিলাম যে এই যে উইকেট বললেন আপনি, কালো মাটির উইকেট বা কালো উইকেট, এটা কিন্তু পাকিস্তানেও আছে। আপনি লাহোরে দেখবেন সেম উইকেট, যেখানে এই হেমিংসি কাজ করেছেন, কিন্তু সেটা ব্যাটিং উইকেট হয়ে থাকে। এখানে ঘাস দেওয়া হয়নি আলাদা করে, এই জন্য এই উইকেটটা বেশি কালো দেখাচ্ছে। তারপরে বলবো যে বাংলাদেশ যেভাবে চেয়েছে উইকেটটা এতটা ইজি না, মানে এতটা যে টার্ন ছিল, একটু বাউন্স ছিল বা একটু স্লো ছিল, মানে আগের তুলনায় একটু ভালো ছিল কিন্তু স্লো ছিল। তো সেই দিক থেকে বলবো যে রান করেছে এটা যথেষ্ট হওয়া উচিত। এটাতে বাংলাদেশ দলে যে বোলিং অ্যাবিলিটি আছে বা স্ট্রেংথ আছে, সেটা অনুযায়ী এই ম্যাচটা জেতা উচিত। এবং যেটা আপনি বললেন যে এটা রেকর্ড একটা রান, এই রান চেস করা কিন্তু এখানে টাফ বিষয়। তারপরে দেখা হবে কি ডিউ ফ্যাক্টর কাজ করছে, এবং ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ম্যাচ ভালো চেস করেছে, উইকেট একটু বেটার হয়েছে। তারাও কিন্তু এত সহজেই ছেড়ে দিবে যেমনটা নয়, তারা সর্বোচ্চ চেষ্টাই করবে যেন সিরিজটা জিততে পারে। মিরপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।